আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। নবম দশম শ্রেণীর ধারাবাহিক ভিডিও ক্লাসের আজকে আমি তোমাদের সরণি 4.2 এর 4 ও 5 নং প্রশ্নের সমাধান করব। চলো শুরু করি। দেখো, গত ক্লাসে আমি 4.2 এর 1 থেকে 3 পর্যন্ত এবং বেসিক আলোচনাটা করেছিলাম। আজকে আমি 4.2 এর 4 ও 5 নং প্রশ্নটা সমাধান করতেছি। দেখি 4 ও 5 নং কি আছে। তো 4 নম্বর আছে সরল করো। 4 নম্বর প্রশ্নটা হলো যে সরল করো, সরল করো। তো ক নম্বর প্রশ্নে আছে, 7 লগ 10/9 minus 2 log 10 base 25 divided by 24 plus 3 log 10 base 81 divided by 80। এটা আছে। তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো, খেয়াল করো। এখানে আমরা প্রথমে কি করতে পারি, 7 log 10 কে আমরা লিখতে পারি 2 গুণন 5 ডিভাইডেড বাই 9 কে লিখতে পারি 3 স্কয়ার মাইনাস 2 log 10 বেস, একে ভাঙতে পারি 5 স্কয়ার, আর এটাকে ভাঙতে পারি 3 গুণন 2 কিউব। দেখো 2 কিউব মানে 8, 3 আটা 24। আর এখানে কি আছে, প্লাস 3 log 10 বেস 81 মানে 3 পাওয়ার 4 তোমরা জানো, আর 80 পাঁচ 16 80, তাহলে 2 পাওয়ার 4 গুণন 5 এটা লিখতে পারি। এবার খেয়াল করো, আমরা এখানে কি লিখতে পারি। তো 7 যেহেতু এখানে আছে, আমরা এটাকে log 2 গুণন 5 ডিভাইডেড বাই 3 স্কয়ার পাওয়ার 7 মাইনাস এটাকে লিখতে পারি log 10 বেস 5 স্কয়ার ডিভাইডেড বাই 3 গুণন 2 কিউব। এই 2 উপরে গিয়ে পাওয়ার হয়ে গেল, প্লাস এটা আসলো log 10 3 পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 পাওয়ার 4 গুণন 5, উপরে চলে গেল 3। এবার আমরা গুণ করে দেব পাওয়ারে, তাহলে 2 পাওয়ার 7 গুণন 5 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার 7 দুগুণে 14 মাইনাস log 10 বেস 5 2 দুগুণে 4 3 স্কয়ার গুণন 2 3 দুগুণে 6 প্লাস log 10 বেস, এটাকে লিখতে পারি 3 পাওয়ার 3 4 12 2 পাওয়ার 3 4 12 গুণন 5 কিউব। দেখো এখানে আমি যদি লগ সবগুলা থেকে যদি আমি লগ কমন নিই, তাহলে আমার কি আসে দেখো। এখানে প্রথমটাতে লগ 10 বেস ছিল না, লগ 10 বেস ছিল, লগ এখানে প্রত্যেকটা লগ 10 বেস ছিল। আমি এটা দেই নাই, দেখা যায় লগ 10 বেস লগ 10 বেস, আমরা প্রত্যেকটা থেকে আমরা লগ 10 বেস কমন নিলাম, তাহলে কি আসে 2 পাওয়ার 7 গুণন 5 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার 4 14। এই যদি বিয়োগ থাকে আমরা এটাকে লিখতে পারি ভাগ, তাহলে 5 পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 স্কয়ার গুণন 2 পাওয়ার 6, প্লাস থাকলে লিখতে পারি গুণ, তাহলে লিখতে পারি 3 পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 পাওয়ার 12 গুণন 5 কিউব। এবার এখানে দেখো log 10 বেস, এটাকে লিখতে পারি 2 পাওয়ার 7 গুণন 5 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার 14। এই বাকি যদি গুণ করে দিই, উপরে চলে গেল 3 স্কয়ার গুণন 2 পাওয়ার 6, আর নিচে চলে আসলো 5 পাওয়ার 4 গুণন 3 পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 পাওয়ার 12 গুণন 5 কিউব। এবার সূচকের নিয়মটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো log 10 বেস, আমরা এটাকে কি করতে পারি, তো 2 বেসে যা আছে আমরা সব একসাথে নিয়ে আসি। 2 পাওয়ার 7 উপরে থাকলে প্লাস হবে, নিচে থাকলে মাইনাস হবে, 2 প্লাস 6, আর এখানে দেখো মাইনাস 12 ইন্টু 3 পাওয়ার 3 কি আছে, উপরে দেখো 2 আছে প্লাস 12 আছে, আর নিচে আছে মাইনাস 14 ইন্টু আর আছে কি 5। দেখো 5 এর পাওয়ার কত আছে, 5 উপরে আছে এখানে 7 7 7 7
আর এখানে আছে 4 উপরে উঠছে -4 -3। এটা পুরোটা লগের ভিতরে আমরা ঢুকাই দিলাম। তারপরে দেখো, তারপর আমরা লিখতে পারি সমান log 10 বেস, উপরে আছে 2 পাওয়ার, কি আছে 2 টু দি পাওয়ার 76 অর্থাৎ 2 পাওয়ার 1 ইন্টু 3 পাওয়ার 0 ইন্টু 5 পাওয়ার 0। কি আছে log 10 বেস 2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে আসতেছে কি log 10 বেস 2। এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই ছিল আমাদের সরল ফল। তো আমি এবার একটু তোমাদের সাথে এই অঙ্কটা একটু আলোচনা করার চেষ্টা করতেছি। খেয়াল করো, আমরা প্রথমে এইটাকে ভাঙাইছি 2 ইন্টু 5 আর 9 কে ভাঙাইছি 3 স্কয়ার। এবার আসলে 2 log 10 এই 25 কে ভাঙাইছি 5 স্কয়ার, এটা ভাঙাই পাইছি এটা। আর এখানে 81 কে ভাঙাই পাই কি 81 কে ভাঙিয়ে আমরা কি পাই 3 পাওয়ার 4 আর 80 আছে 2 পাওয়ার 4 গুণন 5। পরে আসো, এখানে এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম যে যদি লগের আগে কোনো কিছু থাকে সেটা দিয়ে পাওয়ার হয়, তাহলে এটা পাওয়ার হয়ে গেল 7, এখানে পাওয়ার হয়ে গেল 2, এখানে পাওয়ার হয়ে গেল 3। এবার আমরা পাওয়ারগুলো দ্বারা গুণ করে দেব। 2 পাওয়ার 7, 5 পাওয়ার 7, 3, 7 দুগুণে 14। একইভাবে 2 দুগুণে 4, 2 স্কয়ার, 3 দুগুণে 6। এবার এখানে 3, 4 3 গুণ করে 3 4 12, 3 4 12, 5 কিউব। এবার আমরা সবগুলো থেকে লগটা কমন নিয়েছি। আমরা জানি লগের সময় যদি বিয়োগ থাকে তাহলে সেটা ভাগ হয়, তাহলে আমরা লগ 10 কমন নিয়ে নিয়েছি। লগটা যদি কমন নেই, এখানে বিয়োগ আসলে এটা ভাগ হয়ে গেছে, এটা যোগ আসলে এটা গুণ হয়ে গেছে। এবার আমরা সূচকের নিয়ম প্রয়োগ করব যে 3 এখানে এটা ভাগটাকে গুণ করে দিয়েছি, নরমাল নিয়ম। এরপর এখানে 2 বেসে যেটা ছিল এই সবগুলোকে উপরে থাকলে যোগ হবে, নিচে থাকলে বিয়োগ হবে, এটা আমরা সূচক থেকে শিখে আসছি। তারপর আমরা এখান থেকে যোগ বিয়োগ করে কি পাইছি 2 পাওয়ার 1 আর এখানে 3 পাওয়ার 0 পাইছি। এটা কাটা যায়, দেখো যে 2 আর 2 এটা কাটা যায়, এটা কাটা যায়। আর এখানে 7 আর 6 13, 13 থেকে 12 করে 1, 2 পাওয়ার 1 তার 3 পাওয়ার 0 মানে তার মান 1, তোমরা জানো 5 পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে 21 into 1 গুণ করলে লেখো log 10 পাওয়ার 10 বেস 2। আমরা চলে যাচ্ছি খ নাম্বার অঙ্কে। খ নাম্বার অঙ্কটা কি আছে, খ নাম্বার অঙ্কে আছে log 7 বেস 7 into root 7 আর এখানে আছে মাইনাস log 3 বেস পাওয়ার 3 প্লাস log 4 বেস 2। প্রথমে আমরা এটাকে ভাঙাই, log 7 বেস এটাকে 7 পাওয়ার 1/5 ইন্টু 7 পাওয়ার হাফ এটা লেখা যায়, মাইনাস log 3 বেস তাহলে 3 পাওয়ার 1/3 প্লাস এটাকে লিখতে পারি log এটা একটা প্রশ্ন গত দিন আমরা দেখছিলাম যে এটাকে লিখতে পারি আমরা 4 root 4। দেখো এটা আমি সরাসরি লিখে দিতে পারতাম, আমি সরাসরি লিখে দিই নাই, এটা জাস্ট আমি এমনি রাখছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আমরা এবার এটাকে কি করতে পারি log 7, তো 7 এখানে বেস আছে তার পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 5 1/5 প্লাস 1/2 মাইনাস log 3 বেসেস 3 1/3 প্লাস log 4 পাওয়ার হাফ এটাকে লিখতে পারি। এখানে একটা ক্যালকুলেশন করে নেই, log 7 বেস 7 লসাগু 5 আর 2 লসাগু হলো 10, 5 দুগুণে 10, 2 যোগ 5 মাইনাস এটা 1/3 log 3 বেস 3 লিখতে পারি। এখানে দেখো log এটা হাফ, log 4 বেস 4 লিখতে পারি। এখানে কি আছে দেখো log 7 পাওয়ার 5 আর 2 7/10 মাইনাস 1/3 এটার মান কি log বেস এবং পাওয়ার যদি এক থাকে তাহলে তার মান কি হয় 1 প্লাস হাফ ইন্টু 1
সমান এখানে আমরা লিখতে পারি 7/10 log 7 মাইনাস 1/3 প্লাস হাফ। এখানে কি আসতেছে দেখো 1, তাহলে 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ। লসাগু 10 3 2 আর লসাগু 330। লসাগু কত হয় 330। 3 3 7 21 মাইনাস 330 10 যোগ 15 সমান 21 এর 15 36 36 তাহলে 26, তাহলে 26/30 অথবা তুমি কাটাকাটি করে এটাকে ছোট করে দিলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে ছোট করে দেওয়াটা উত্তম। 13/15 সমান 13/15। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝছো। যেহেতু আমরা লগের বেসিকটা গতকাল পড়েছিলাম, তো আজকে আমাদের কাছে এটা কঠিন মনে হওয়ার কথা না। তো ধীরে ধীরে ভেঙে ভেঙে তুমি যদি লগের সবগুলো সূত্র যদি তোমার যদি জানা থাকে, তাহলে অঙ্কগুলা কিছুই না, একেবারেই সহজ অঙ্ক। জাস্ট শুধুমাত্র একটু যত্ন সহকারে করা, সতর্কতার সাথে করা। এবার আসি আমরা 4 নাম্বার অঙ্কে। log a base a cube b cube divided by c cube plus log e হলো ভিত্তি, উপরে আছে b cube c cube divided by d cube plus log e ভিত্তিক, উপরে আছে c cube d cube divided by a cube minus 3 log e ভিত্তিক b square c। এটা দেওয়া আছে। তো এটাকে আমরা করতে পারি, এই সবগুলা থেকে log e কমন আছে, তাহলে আমি log e ভিত্তিক কমন নিলাম, তাহলে কি হয় a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস থাকলে গুণ হয় b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব গুণন c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব। আর এটাকে আমি একটু রেখে দিলাম, পরের লাইনে করতেছি আমি। এটা কি আছে দেখো, log e ভিত্তিক b স্কয়ার c এর উপর এটা পাওয়ার হিসেবে চলে যাবে। log e ভিত্তিক এটা দেখো a কিউব কাটা, b কিউব না, b কিউব কাটা যাচ্ছে না, তাহলে b কিউব থাকবে, c কিউব আর c কিউব কাটা যাচ্ছে, আর একটা d কিউব কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি b পাওয়ার করে যোগ হয় 3 আর 2 6, নিচে থাকলো কত c কিউব মাইনাস এখানে কি থাকে log e ভিত্তিক b পাওয়ার 6 c কিউব। দেখো একই জিনিস, ও সরি এখানে উপরে শুধু রয়ে গেছিল, তাহলে b পাওয়ার 6 আর হলো c কিউব রয়ে গেছিল। দেখো এটা কাটা যায়, কিছুই থাকে না, সমান কি যদি যে বিয়োগের সময় যোগ বিয়োগের সময় কিছু কাটা যায় তার কিছু থাকে না, 0 এর অ্যান্সার। আমরা পরে চলে যাব আমাদের 5 নাম্বার প্রশ্ন, যেটা আছে সৃজনশীল। 5 নাম্বার সৃজনশীল। খুব সহজ। সৃজনশীলের 5 নম্বরে ক কি আছে দেখি। রুট y কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। 3 ভিত্তিক লগ নির্ণয়, এটা দেখো, এটা করতে বলছে। তাহলে আমরা এটা করতে পারি, অতএব আমরা লিখতে পারি রট y কিউব এর 3 ভিত্তিক লগ সমান লগ 3 ভিত্তিক, এটা দেখো y কিউব। দেখো যেহেতু আমাদের প্রশ্ন করছে 3 ভিত্তিক লগ, তাহলে আমরা এখানে লগ এর একটা
ভিত্তি 3 নিয়ে আসছি। তো এবার আমরা এটা ক্যালকুলেশন যদি করি আমরা কি লিখতে পারি, দেখো লগ 3 ভিত্তিক এখানে আমরা কিন্তু y কে আমরা এটাকে লিখতে পারি y পাওয়ার, এখানে দেখো 3 ইন্টু, অথবা 3/2 একেবারে রেখে দিতে পারতাম আমি, তাহলে একে লিখতে পারি আমরা log 3 ভিত্তিক y পাওয়ার 3/2। আচ্ছা, আমি মনে হচ্ছে একটা জিনিস একটু স্কিপ করে ফেলেছি, আমি এটা দেখি নাই যে লগ 3 ভিত্তিক, তাহলে 3 এর উপরে আছে 3/2, তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো y এর মান প্রথমে দেওয়া আছে, খেয়াল করে নিই y ইকুয়াল 3 দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/2 log 3 পাওয়ার 3 সমান 3/2 ইন্টু 1 সমান 3/2, এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। হয়তো মান তোমরা এখানে আগেও 3 বসাতে পারতাম, আমি পরে বসাইছি, সমস্যা নাই। তো আমি পরে চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন আমাদের অনেকটাই না, একেবারে প্রায় হুবহু আমরা যে 4 নাম্বার করলাম এই 4 নাম্বারের মধ্যে আছে। তো তারপরে আমরা দেখি করার চেষ্টা করি, কি আছে ক খ নাম্বার। তো প্রথম মানগুলা তোমরা দিয়ে নাও, x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 3 এবং z ইকুয়াল 5, w ইকুয়াল 7। তো ওখানে আমরা প্রদত্ত রাশিটা কি আছে, যে প্রদত্ত রাশি সমান w log x z divided by y square minus x log z square divided by x square y। প্রচন্ড গরম, ফ্যান ছাড়লে তো ফ্যানের নয়েজে তোমরা কিছু শুনতে পারবা না। y log y পাওয়ার 4, যে কারণে দেখো আমার সাউন্ডটি কমে গেছে। হ্যাঁ, এবার আমরা মানটা বসাই দিই। হ্যাঁ, তাহলে আমরা w মানে কি 7, তাহলে 7 log x z, x এর মান কত 2 ইন্টু z এর মান হলো 5, y স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস x এর মান কত 2 log z স্কয়ার, z মানে হলো 5, তাহলে 5 স্কয়ার, x স্কয়ার মানে হলো 2 স্কয়ার ইন্টু y, y মানে 3 প্লাস y এর মান কত 3, তাহলে 3 log y পাওয়ার 4, y এর মান আছে কত 3 পাওয়ার 4 ডিভাইড বাই x এর মান কত আছে 2 পাওয়ার 4 ইন্টু z, z মানে হলো 5। তার মানে এইটা চলে আসছে আমাদের কত নম্বর অঙ্কে দেখো, একেবারে আমাদের 4 এর ক নাম্বার যে অঙ্কটা ছিল সেম ওই অঙ্কটাই চলে আসছে এবং উত্তর সেমই হবে, একেবারে কোনো পার্থক্য নেই। তো আমি প্রথমে log 2 into 5 by 3 স্কয়ার, এর উপরে যে 7 এটা যেতে পাওয়ার চলে গেল, তারপরে log 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার ইন্টু 3, উপরে পাওয়ার গেল 2 প্লাস log 3 পাওয়ার 4 ডিভাইডেড বাই 2, 4 ইন্টু 5 পাওয়ার হয়ে গেল 3। পারতেছি না, ফ্যান ছাড়তে হচ্ছে, শব্দ সমস্যা হবে, কিছু করার নাই। log 2 power 7 into 5 power 7 divided by 3 power 7 দুগুণে 14 মাইনাস log 2 দুগুণে 4 2 power 2 দুগুণে 4 into 3 স্কয়ার প্লাস log 3 power 3 4 12 2 power 3 4 12 into 5 কিউব। তো আমরা সবগুলো থেকে log কমন নেব। log 10 বেস ছিল কিনা, না এটা বেস দেওয়া ছিল না, তাহলে
2/7 into 5/7 divided by 3/14 ভাগ থাকলে কি হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে 5 কিউব 5/4 divided by 2/4 into 3 স্কয়ার, প্লাস থাকলে গুণ হয় 3/12 divided by 2/12 into 5 কিউব। এটা log 2/7 into 5/7 divided by 3/14 গুণন 2/4 into 3 স্কয়ার divided by 5/4 গুণন 3/12 divided by 2/12 into 5 কিউব। log 2 পাওয়ার 7, দেখো সূচক নিয়ম প্রয়োগ করবে এবার। হ্যাঁ, 2/7 তাহলে 7 প্লাস 4 7 4 আরো আছে 7 4 না নাই -12। আমি একেবারে করে দিচ্ছি। হ্যাঁ, 7 প্লাস 4 -12 ইন্টু 5, 5 এর কি আছে এখানে 7, উপরে খুঁজে বাই করো কি আছে, উপরে আর কিছু নাই, তাহলে -4 -3 ইন্টু 2 5 এবং আছে 3, তাহলে 3 পাওয়ার এখন উপর কত ছিল 3 2, আর এখানে আছে প্লাস 12, আর কি আছে মাইনাস আছে 14। তো আমি পরে এখানে চলে যাচ্ছি, প্লাস লগ 2 পাওয়ার 7 4 11 অর্থাৎ -1 ইন্টু 5/0 ইন্টু 3/0 সমান লগ, তাহলে 1/2 হাফ ইন্টু 1 দরকার নাই, সমান লগ হাফ, এটাই হলো অ্যান্সার। এটাকে আবার আর একটু ইচ্ছা করলে লেখা যায়, তো না লেখলেও সমস্যা নেই, যদি তুমি লিখতে চাও যে লগ 1 মাইনাস লগ 2, লগ 1 যদি থাকে তার মান হয় 0 মাইনাস লগ 2, তাহলে আমরা লিখতে পারি সরাসরি মাইনাস লগ 2। এখানে আনসার হবে এটা। হ্যাঁ, দুইটাই করা যায়, বইয়ে যে আনসারটা দেওয়া থাকে সেই আনসারের সাথে মিল রেখে তোমরা শতাংশটা করবা। আর আনসার এটা আমরা মাইনাস লগ 2 অথবা লগ হাফ, এটাও কিন্তু আনসার বলা যেতে পারে। হ্যাঁ, সমস্যা নেই। পরেরটা গ নাম্বার, আর হইলো 4-এর কত প্রায় কাছাকাছি। আচ্ছা, তাও করে দিচ্ছি। দেখো লেফট হ্যান্ড সাইড সমান দাগ দাও আছে কি লগ, রোটের ভিতরে আছে ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। মানগুলা বসাই, তার কি আছে লগ ওয়াই এর মান কত পাইছিলাম 3, তাহলে 3 কিউব প্লাস 3 লগ এক্স এর মান হলো 2 মাইনাস 3/2 লগ 2 ইন্টু জেড এর মান হলো 5। মানটা কি ঠিক আছে ওঠানো?
ও আচ্ছা, নিচে তো মান আছে আবার লগ x এর মান কি পাইছি, x এর মান হলো 2 গুণন 3 মাইনাস লগ 5। আমরা উপরে লিখতে পারি, দেখো লগ 3 বেস 3, অর্থাৎ আমরা এটাকে একবারে লিখে দিই আমরা 3/2 প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 5 দুগুণে 10। নিচে কি আছে দেখো, লগ 3 দুগুণে 6 মাইনাস লগ 5। আমরা এটাকে লিখতে পারি 3/2 লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10। নিচে কি আছে খেয়াল করো, লগ 6 মাইনাস লগ 5। উপর থেকে 3/2 আমরা কমন নেব, কমন নিলে কি পাই দেখো, লগ 3/2 কমন নিলে লগ 3 প্লাস 3/2 যদি নিয়ে নেই আমার কি থাকে দেখো, 3 ভাগ 3/2 সমান কি 3 গুণন 2/3, তাহলে কি থাকে 2 লগ 2 থাকে, 2 লগ 2 মাইনাস লগ 10। নিচে কি আছে লগ 6 মাইনাস লগ 5। আমরা এইখানে লিখতে পারি, খেয়াল করো 3/2 লগ, এখানে দেখো 3 আছে প্লাস 2 লগ 2, তাহলে লিখতে পারি এটাকে আমরা লগ 2 স্কয়ার মাইনাস লগ 10। নিচে কি আছে লগ 6 মাইনাস লগ 5, উপর থেকে 3/2 এটাকে লিখতে পারি লগ, এই যদি শুধু লগ রাখি তাহলে 3 গুণন 2 স্কয়ার মাইনাস লগ 10। আর এখানে লগ 6 মাইনাস লগ 5। थ्री बाई टू লগ 2 2 4 3 4 12 ভাগ আছে বিয়োগ করে দিচ্ছি, আর এখানে দেখো লগ 6/5 6/5 সমান 3/2। এখানে উপরে আছে লগ 6/5, নিচেও আছে লগ 6/5, কাটে দেই সমান 3/2 সমান রাইট হ্যান্ড সাইড কাটে দেওয়া যায়, রাইট হ্যান্ড সাইড এটি প্রুভড। সরি, আজকে গরমে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, প্রয়োজনে আমি এইটা আবার পুনরায় আরেকটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।